আমাদের শ্রমিক দলে একসময় ছাত্রনেতা ছিলেন, আমাদের লেবার পার্টির সম্মানিত 12 দলীয় নেতা জনাব ফারুক ভাই সহ নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। একেবারে সময় নাই বক্তৃতা করার, এখন দোয়া মাহফিলের অবস্থা, যে তারপরে ইফতার। আমি ছোট্ট করে বলি, আমাদের নোমান ভাইয়ের সংগঠন এটা। নোমান ভাই আমাদের আজকে হয়তো শারীরিকভাবে নাই, কিন্তু রাজনৈতিকভাবে তার যে চিন্তাধারা, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। বন্ধুরা, দেশে একটা পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তার অর্থে এই নয় হাসিনা পালিয়েছে, মন্ত্রীরা পালিয়েছে, কিছু এমপিও পালাইছে, কিন্তু তাদের দোসররা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই রয়ে যাওয়াটা আমাদেরকে উচ্ছেদ করতে হবে নিয়মতান্ত্রিকভাবে। তাদেরকেও এটা স্মরণে থাকতে হবে, 16-17 বছর ধরে তারা যে নির্মমভাবে আমাদের প্রকৃত বন্ধুদের উপরে অত্যাচার করেছে, তাদের সম্মানহানি করেছে, তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই জিনিসটি তাদের মেনে নিতে হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের শ্রমিক বন্ধুদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হলে কৃষক সমাজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হলে ছাত্র জনতাকে রক্ষা করতে হবে। এছাড়া গণতন্ত্রের উত্তরণ, স্বাভাবিক জীবনযাপন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। গণতন্ত্রের উত্তরণের একটাই মাত্র পথ, সেটি হচ্ছে সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনকে যদি আমরা পাশ কাটিয়ে যাই, তাহলে আমরা গণতন্ত্রের উত্তরণ করতে পারবো না। অনেকে মনে করছে ইলেকশন হলেই তো বিএনপি আসবে। বিএনপি তো আসবেই। 90 গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ মনে করেছিল তারা ক্ষমতায় আসবে, কিন্তু তারা তো ক্ষমতায় আসে নাই। বিএনপির ক্ষমতায় আসছিল, কারণ আমাদের আছে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আছে দেশনায়ক তারেক রহমান, আমাদের আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান, আমাদের শেখ মুজিবুর রহমান উড়ে এসে জুড়ে বসেছিলেন 72 সালের পরে, মুক্তিযুদ্ধে যান নাই। তিনি পাকিস্তানের নিরাপদ কারাগারে ছিলেন। তিনি 72-75 বাংলাদেশকে ধ্বংস করেছেন, দুর্ভিক্ষ করেছেন, 40,000 মানুষ খুন করেছেন। শেখ হাসিনার কথা বলে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত যিনি পালানোর 48 ঘন্টা আগেও দাবি করেছে যে মুজিব কন্যা পালায় নাই, কিন্তু কিভাবে পালিয়ে গেছে ইতিহাসে সেটি একেবারে লজ্জাজনক অধ্যায় হিসাবে পরিগণিত হবে। বন্ধুরা, আমি আর বক্তৃতা করি না, আর সময় একেবারেই নাই। আমি শুধু এই কথা বলে যাই, আগামী দিন শহীদ জিয়ার সৈনিকদের দিন, আগামী দিন বেগম জিয়ার দিন, আগামী দিন তারেক রহমানের নেতা কর্মী সহকর্মীদের দিন। এই কথা যারা ভুলে যাবে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আগামী দিনের নির্বাচনে উত্তীর্ণ হবে, এটা আমি বিশ্বাস করি। আজকে আপনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আগামী দিনে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ